যেই খাবারে বাঁচাও তুমি, মারতে পারো তাতে নেই ক্ষমতা কোনো কিছুর, সবই তোমার হাতে। যেই খাবারে বাঁচাও তুমি, মারতে পারো তাতে নেই ক্ষমতা কোনো কিছুর, সবই তোমার হাতে। মালিক তুমি, গোলাম আমি, মালিক তুমি, গোলাম আমি, এই তো পরিচয়। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়, আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। প্রশংসা গায় শুধুই তোমার, প্রশংসা গায় শুধুই তোমার, তুমি যে দয়াময়। আল্লাহ তোমার সৃষ্টি জুড়ে মিষ্টি বাতাস বয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান, যখন ইফতারের টাইম হইল ভাই, আজান যখন পড়লো আসে কি ভাই, জীবনে কত খাবার খাইছি ভাই। বিশ্বাস করেন আপনারা রোজা রাখেন, বাজান বলেন তো ইফতারির মতো মজার খাবার কোনটা আছে ভাই? কত খাবার খাই না পৃথিবীতে, আপনি তো কত খাবার খান। এমনকি নিজের বিয়া খাইছেন না, বিয়া, নিজের বিয়ার মধ্যেও বাজান এরকম মজা লাগে না যে মজা লাগে ইফতারির টাইমে। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। খাবারটা দামি হইতে হবে এরকম না বাজান। ইফতারের সময় একটা খেজুর খেলেও শান্তি লাগে, একটু পানি খেলেও শান্তি লাগে, এটা গরিব ইফতার করলেও শান্তি লাগে, বড় লোকের ইফতারিও শান্তি লাগে। আল্লাহু আকবার। এই মজা লাগাইছেন কে? জোরে বলেন না, শান্তি লাগাইছেন কে? মুসলমান, আমি হিন্দু থাকতে যখন রোজা রেখে ইফতার করলাম রে ভাই, ও মুরব্বী বাজান না, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল। আমি তারাবির টাইমে মুসলমান বন্ধুদের জিজ্ঞেস করলাম, দোস্ত রে, আমি 22টা বছর পরে একটু শান্তি পাইলাম রোজা রাইখা, এখন তোরা আমাকে বল রোজার আগে ফরজ কোনটা? বলে রোজার আগে নামাজ। রোজার আগে, রোজার আগে। আমি বলি ঠিক আছে, রোজা রাখলে যদি এত সুখ পাওয়া যায়, নামাজ পড়লে না জানি কত সুখ, না জানি কত শান্তি। এটা আমি বলতেছি, তখন কিন্তু আমি হিন্দু, নাম চয়ন কুমার দাস। মুসলমান বাবাজিরা, আমি নিয়ত করলাম আমি নামাজ পড়বো। মুসলমান বন্ধুদেরকে নিয়ে বাজার আমি গিয়েছিলাম মসজিদে নামাজ পড়ার জন্য। আজকে দেখতেছেন আশিকি ভাইয়ের দাওয়াতে আমি আসছি, মাথার মধ্যে পাগড়ি, আমার গায়ে লম্বা জামা, আমার মুখে দাড়ি। মুসলমান, এমন একটা সময় ছিল বাজান, আমি মসজিদের গিয়েছিলাম নামাজ পড়ার জন্য, আমি মসজিদের ভিতরে ঢুকতে পারি নাই। এই মুসলমানরা আমাকে মসজিদের গেট থেকে দূর দূর করে বের করে দিয়েছে। মুসলমান, ওরা আমাকে বলেছে, তুমি তো হিন্দুর বাচ্চা, তুমি তো নাপাক, তুমি মসজিদের ভিতর ঢুকতে পারবে না। মুসলমান, আমার কলিজাটা সেদিন ফেটে গিয়েছিল। সব মুসলমান বন্ধুরা এরা মসজিদের ভিতরে ঢুকছে, আমি মসজিদের ভিতর ঢুকতে পারি নাই। আমি মসজিদের বাইরে দাঁড়াইছিলাম, আমি কি করবো দিশেহারা হয়েছিলাম। মুসলমান, তাকে দেখি মসজিদের সামনে 4-5টা কলা গাছ, এই কলা গাছের আড়ালে গিয়া লুকাইলাম। আমি নামাজ পড়া দেখতে চাই, আমি তেলাওয়াত শুনতে চাই, কলা গাছের আড়ালে লুকায় রইলাম। এই যে মহামূল্যবান হাফেজ সাহেবরা আজকে পাগড়ি নিল, আল্লাহু আকবার, আল্লাহ তাদের কবুল করেন, বলেন আমিন। মুসলমান, হাফেজ সাহেবরা যখন মসজিদে গিয়া তারাবির নামাজে তেলাওয়াত করা শুরু করলো, আল্লাহু আকবার, তেলাওয়াতের আওয়াজটা আমার কানের মধ্যে আসতেছে, আর আমার দিলের ভিতরে শান্তি বাড়তেছে, কানের মধ্যে আসতেছে, আমার দিলের ভিতরে শান্তি লাগতেছে। মুসলমান, যখন এই মুসলমান বন্ধুরা এরা সেজদার মধ্যে লুটায় পড়ে, আমি তখন ঠিক থাকতে পারি না, দুটো চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছিলাম, ও গো আমার আল্লাহ, তুমি কেন আমার হিন্দুর ঘরে পাঠাইলা? ও আমার আল্লাহ, আমার যদি হিন্দুর ঘরে না পাঠায়া এই মুসলমানের ঘরে পাঠাইতা, আমি তো তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিতে পারতাম, নবীর নামে দুরূদ পড়তে পারতাম। ও মুসলমান, এই আফসোসটুকু ছিল দিলের ভিতরে। কিন্তু বিশ্বাস করেন, আজকে শত শত মানুষ আমার এই হাতে কালেমা পড়তেছে। ও ভাই,
কালেমা যে পড়া যায় আমি এটাই জানতাম না। আমি মনে করেছিলাম শুধু নবীজির সময়ে কালেমা পড়া যাইতো, এখনো যে কালেমা পড়া যায় আমি এই জিনিসটা বুঝতাম না। মুসলমান, আমি আফসোস করে মুসলমানদের বলেছি, দোস্তরে, যদি আখিরি জমানার পয়গম্বর তাজেদারে মদিনা দুজাহানের সর্দার যদি নবীজি দুনিয়াতে থাকতেন, আমি তোদের সবাইকে ছেড়ে দিয়ে একটা দৌড় দিয়ে গিয়ে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, যেদিন আমি দোয়া করেছিলাম সেদিন আপনারা কেউ ছিলেন না, আপনারা আমাকে চিনতেনই না ভাই, আমার নামটাও জানতেন না। ওই দিন আমি ছিলাম কলা গাছের আড়ালে, মুসলমানরা ছিল নামাজে, আমার বাবা মা হিন্দুরা, এরা হয়তো কোনো কীর্তনে কীর্তন করতেছে, আমি কলা গাছের আড়ালে অন্ধকার রাতে একা আল্লাহকে ডেকেছিলাম, চোখের পানি ছেড়েছিলাম। আমি কখনো কল্পনাও করি নাই আমার আল্লাহ আমার দোয়াটুকু কবুল করে ফেলবে, কারণ ওই সময় ওই জায়গায় আর কেউ ছিল না। আমার কথা শুনেছেন একমাত্র কে? জোরে বলেন, শুনেছেন একমাত্র কে? আমার আল্লাহ বাজান এই দোয়াটুকু কবুল করে ফেলেছিলেন। আল্লাহু আকবার। 2012 সালের এপ্রিল মাসের 4 তারিখ দিবাগত রাত্র, তখন ময়মনসিংহ আনন্দমোহন কলেজে আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। ও মুসলমান, আমি রওনা করেছি কক্সবাজার যাব। বাসটা যখন কুমিল্লা পার হইল রাত্র 2টা 2:30টার দিকে হঠাৎ করে আমার গায়ের মধ্যে একটা বাতাস লাগে। বাতাস, এমন আরামের বাতাস আমি জীবনে আগে পরে কোনোদিন পাই নাই। এই বাতাসটা আমার গায়ে লাগার সাথে সাথে আমি বাসের মধ্যে ঘুমায় পড়ছি, আর ঘুমের মধ্যে আমার দয়ার সাগর আল্লাহ আমি অধমকে কালেমা পড়ার ইঙ্গিত প্রদান করেছে। ও মুসলমান, আপনাদের জেনে রাখা ভালো, যারা আশিক বিল্লাহ নুমানিকে মেরে ফেলতে চায়, ভারতের ইসকন সহ আমাকে টার্গেট করছে বাজান, গোয়েন্দা সংস্থাটা টার্গেট করছে, আমাকে 3 দিনের রিমান্ডে নিয়ে পিটাইছে। ও মুসলমান বাবাজিরা আমার, যারা টার্গেট করেছে আমাকে মেরে ফেলার জন্য, এদের জেনে রাখা ভালো, আমি দুনিয়ার কোনো মানুষের দাওয়াতে বাজান আমি ইসলাম গ্রহণ করি নাই। আমার আল্লাহ দয়ার সাগর আল্লাহ আমি অধমকে স্বপ্নের মাধ্যমে কালেমা পড়ার ইঙ্গিত প্রদান করেছেন। আমি স্বপ্ন দেখার পরে ভাই সাথে সাথে কালেমা পড়ি নাই মুরব্বী, আমি 3 মাস গবেষণা করেছি, আমি 3 মাস রিসার্চ করে দেখেছি, ইসলাম ব্যতীত আর সত্য কোনো ধর্ম নাই। ইসলাম ছাড়া আরো কোনো ধর্ম সত্য আছে? না বাজার, নাই। 3 মাস গবেষণা করে পাইলাম। 3 মাস পরে কালেমা পড়ার সিদ্ধান্ত নিলাম। আপনারা যারা ময়মনসিংহ গেছেন যোগাযোগ আছে, ময়মনসিংহ বড় মসজিদের কুতুব, বড় মসজিদের সাহেব আল্লামা আব্দুল হক সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, আমার পীর ও মুর্শিদ পীর সাহেবের বড় মেয়ে জামাই মুফতি সাহেব হুজুরের কাছে কালেমা পড়ার জন্য বাজার আমি হাতটা বাড়াইলাম। এই অভিজ্ঞতা আপনাদের কারণ নাই, এইটাই আমাদের ভাইয়ের শরীর আছে। মুসলমান, যখন আমি হাতটা বাড়াইলাম, গভীর মনোযোগ খেয়াল করেন, এই অংশটুকু বুঝতে পারলে আপনার ইমানটা ইনশাআল্লাহ তাজা হবে। মুসলমান, আমি যখন হাতটা বাড়াইলাম, আমার কাছে এখনো মনে আছে, আমার মনে হয়েছিল আমার বুকটার ভিতরে একটা পাথর চাপা দেওয়া। আমার কাছে মনে হতো আমার কল্পের ভিতরে একটা কল্পিত মন্দির বসাইছে হিন্দুরা। আমার কাছে মনে হতো এই কল্পের ভিতরে 33 কোটি মিথ্যা দেব দেবীর বসবাস। যখন আমি হাতটা বাড়াইলাম, আপনারা পীর সাহেবদের কাছ থেকে একটা সবক নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাম দিকে কলবের মধ্যে ধাক্কা মারলে কলবের গুনাহগুলো ঝরে যায়। এর বাস্তব প্রমাণ আমি নিজে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে বাম দিকে কলবের মধ্যে ধাক্কা মারলাম, আল্লাহু আকবার বলেন না মুসলমান, বাম দিকে কলবের মধ্যে যখন ধাক্কা মারলাম, ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার কাছে মনে হয়েছে আমার বুকের পাথরটা এটা ভেঙে গিয়েছে। আমার এই বুকের এই কলবের কল্পিত মন্দিরটা এটা তছনছ হয়েছে, মিথ্যা দেবদেবীগুলো পালাইছে, আমার বুকটা খালি হয়েছে। আর খালি বুকটার মধ্যে আমার আল্লাহ বসেছে, আমার আল্লাহ বসেছে, আমার আল্লাহ বসেছে। আর আমি যখন দিল থেকে ডাক দেই আল্লাহ 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 গো আল্লাহ মালিক আল্লাহ গো আল্লাহ মাওলা গো, তোমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত সুখ গো মাওলা, তোমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত শান্তি গো মাওলা।
তোমাকে আল্লাহ বলে ডাকার মধ্যে এত তৃপ্তি গো মাওলা। ও মুসলমান, জীবনভর বাবাকে বাবা বলে ডাকলাম, জীবনভর মাকে মা বলে ডাকলাম, জীবনভর ভাই বোনদেরকে দাদা দিদি বলে ডাকলাম, জীবনভর দুর্গা দুর্গা কালী কৃষ্ণের কীর্তন করলাম, কিন্তু কই আপনার আল্লাহকে যে আল্লাহ বলে ডাক্তার দেন, এই ডাক্তার মধ্যে যে সুখ, এই ডাক্তার মধ্যে যে শান্তি, এই তাম পৃথিবী বিক্রি করলেও এই সুখ খুঁজে পাওয়া যাবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে আমি আমার বাবা হারাইলাম। আমার 85 বছরের বৃদ্ধ বাবা, আমার বুড়া বাবা আমার চোখের সামনে মারা গেল। মুসলমান, একটা বারের জন্য আমার বাবার রাস্তা হিন্দুরা আমাকে স্পর্শ করতে দেয় নাই। এই শীতের রাত্রিতে কনকনে ঠান্ডার মধ্যে নদীর তীরে আমার বুড়া বাবারে আমার চোখের সামনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। মুসলমান, একটা বারের জন্য বাবার লাশটা আমাকে স্পর্শ করতে দেয় নাই। আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে 12 বছর মা ছাড়া ছিলাম। আল্লাহকে আল্লাহ বলে ডাকার কারণে রক্তের ভাই হারিয়েছিলাম, বোন হারাইছি, আত্মীয় স্বজন হারাইছি। আমার সয় সম্পত্তি থেকে আমাকে লাথি মেরে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি বলি আমার আফসোস নাই। বিশ্বাস করেন মুসলমান, ইসলাম গ্রহণের পরও বাজান জীবনে অনেক দিন না খাইয়াছিলাম। আমি পথে পথে ঘুরেছি, কষ্ট করেছি, কিন্তু দিলের ভিতরে শান্তি ছিল। আমার দিলের ভিতরে শত কষ্টের পরেও আমার আল্লাহ ঢেলে দিয়েছিলেন। বিল্লাহ রে, কে বলেছে তোর কেউ নাই? তুই তো আল্লাহ পেয়েছিস, নবী পেয়েছিস, ইসলাম পেয়েছিস, ঈমান পেয়েছিস। আরেকজন ঈমানদারের জন্য তার আল্লাহই যথেষ্ট।